আসসালামু আলাইকুম দর্শক, তুরস্কের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বৃদ্ধি হচ্ছে, এটাতে ভারতের চরম গাঁট্ট দেওয়া হচ্ছে। এমন একটি হিংসুক দেশ এই ভারত, বা মানে ভারত ছাড়া বাংলাদেশ ভারতের কথা হচ্ছে, বাংলাদেশ কারোর সাথে বন্ধুত্ব করতে পারবে না একমাত্র ভারত ছাড়া। ভারত আগে যেমন আমাদেরকে দুয়ে দুয়ে চুষে চুষে খেয়েছে, এখনও তাদের চিন্তাধারা ওই ধরনের মনে হচ্ছে। তুরস্ক থেকে ওর নাম করা একজন প্লেয়ার এসছে এবং প্রেসিডেন্ট এরদোগানের ছেলে এসছে ঢাকায় একটি মেডিকেল কলেজে সাহায্য দিচ্ছে এবং সেটা উদ্বোধনের জন্য এখানে এসছে। এটাতে ভারতের গাত্র দাও, ভারত এটা সহ্য করতে পারছে না এবং ভারতের মিডিয়াগুলো বলছে এগুলা জামাতে কারসাজিতে এটা এখানে জঙ্গি উৎপাদন করার জন্য ওরা এসছে। তুরস্ক থেকে ফুটবলার এবং এরদোগানের ছেলে এসে এই জঙ্গি উৎপাদন করছে। একেবারে মিথ্যা একটা বানোয়াট জিনিস এই ভারতের মিডিয়া, ভারতের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সমস্ত কিছু। এবং ভারত মনে করে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের সমৃদ্ধি বাড়বে। ভারত এই ধরনের আচরণ ক্রমাগত করে আসছে, আগেও করে আসছে, এখনও করেছে, ভবিষ্যতে করবে। তো এই ভারত চাচ্ছে না বাংলাদেশ তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক, তুরস্ক থেকে সামরিক, আর্থিক এবং বিভিন্ন রকম সাহায্য পাক। চাচ্ছে না চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক এই ভারত, চাচ্ছে না পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক, চাচ্ছে না আমেরিকার সাথে সম্পর্ক বৃদ্ধি করুক বাংলাদেশ, এবং চাচ্ছে না কি বলে ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক, পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি করুক এবং অন্যান্য দেশের সাথে বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধি করুক। এগুলো ভারত পছন্দ করছে না, ভারতের অপছন্দনীয় এই সমস্ত ব্যাপার। তো এমন একটি হিংসুক যে ভারত এগুলো করে ভারত কী পাবে? ভারত আরও বাংলাদেশের মানুষের অন্তর থেকে ভারত বের হয়ে আসবে। মিথ্যা বানোয়াট জঙ্গির নাটক বলছে ভারত এই সমস্ত কিছু। তুরস্কের এরদোগানের ছেলে কি জঙ্গি অর্থায়ন হচ্ছে? তারপর ফুটবলার, নাম করা ফুটবলার, বিশ্বনন্দিত নাম করা ফুটবলার, ওনাকে জঙ্গি? বাংলাদেশে কেউ আসলে জঙ্গি, আর তোমার দেশে গেলে সব ভালো। এই হচ্ছে তোমাদের নীতি, তোমাদের গণতান্ত্রিক ভারতের কাঠামোগত অভ্যাস। ঢাকায় তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগানের ছেলে বিলাল এরদোগান ও তারকা ফুটবলার মেসুদ ওজিল, এতেই যেন মাথা নষ্ট ভারতের। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুর্তজা মেডিকেল সেন্টারের সংস্কার কাজ উদ্বোধন করতেই তাদের এই আগমন। উদ্দেশ্য শিক্ষা ও মানবিক সহায়তা। অথচ এই নির্দোষ ও গঠনমূলক সফরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা কেবল হলুদ সাংবাদিকতায় নয়, বরং ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতায় দিল্লির চরম হতাশা ও প্যানিক অ্যাটাকের বহিঃপ্রকাশ। টার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি টিকা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার উন্নয়নে অর্থায়ন করছে, তখন ভারতীয় মিডিয়া সেখানে খুঁজছে অপারেশন সিঁদুর আর গ্রেটার বাংলাদেশের মতো আজগবি ষড়যন্ত্র তত্ত্ব। মেসুদ ওজিলের মতো বিশ্বকাপ জয়ী তারকাদের স্বাগত জানানোর পরিবর্তে তারা এই সফরকে গোপন ও জামায়াতের তৎপরতা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। একজন বিশ্বমানের খেলোয়াড় এবং বন্ধু রাষ্ট্রের প্রতিনিধির সফরকে এভাবে উগ্র ইসলামিক মতাদর্শের মোড়ক দেওয়া প্রমাণ করে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে তুরস্কের উপস্থিতি দিল্লি কিছুতেই হজম করতে পারছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে এক নজিরবিহীন রাজনৈতিক সম্প্রীতির পরিবেশ তৈরি করেছেন, ঠিক তখনই ভারতীয় মিডিয়া পুরনো জামায়াতের অপতৎপরতা দেখিয়ে বিভেদ সৃষ্টি করতে চাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি বা ছাত্র নেতাদের সঙ্গে অতিথিদের সাক্ষাৎ একটি স্বাভাবিক প্রোটোকল, কিন্তু ভারতীয় মিডিয়া সেখানেও তৎপর জামায়াত শব্দবন্ধ ব্যবহার করে উস্কানি দিচ্ছে। তাদের এই গাত্রদাহের মূল কারণ তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ এখন আর কেবল ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী নয়, তাই বাংলাদেশ এখন মধ্যপ্রাচ্য, ইউরোপ, তুরস্ক কিংবা চীন সবার সঙ্গেই সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক করছে। ভারতের মাথা ব্যথা এখানেই। তারা এতদিন বাংলাদেশকে নিজেদের কলোনিয়াল ব্যাকইয়ার্ড মনে করত,
কিন্তু বিলাল এরদোগান বা মেসুদ ওজিলের এই সফর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঢাকা এখন আঙ্কারা বা ইসলামাবাদের সঙ্গেও হাত মেলাতে দ্বিধা করবে না। রোহিঙ্গা শিবিরে ওজিলের যাওয়ার কথা থাকলেও ভারতীয় মিডিয়া সেখানেও খুঁজছে চীন, পাকিস্তান, তুরস্কের বৃহত্তর সমীকরণ। আসলে বাংলাদেশের মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তুরস্কের এই সফরের মাধ্যমে তা আরও বেগবান হলো। দিল্লি যতই উস্কানিমূলক হেডলাইন করুক, ঢাকার আকাশ এখন আর দিল্লির মেঘে ঢাকা পড়বে না, এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।